এমন রুদ্ধশ্বাস ম্যাচের পরের দিনই কি কোনো দল জরুরি বৈঠকে বসে? কলকাতা নাইট রাইডার্স কিন্তু বসল। শেষ বলে জয়ের প্রবল উত্তেজনা আর হইচই দূরে সরিয়ে বোলিং বিশ্লেষণে ব্যস্ত থাকে কি কোনো দল? নাইট রাইডার্স কিন্তু থাকলো। 208 রান করে কি কোনো দল খোঁজার চেষ্টা করে পাওয়ার প্লেতে কেন আটকে গেলাম? কলকাতা নাইট রাইডার্স কিন্তু খুঁজতে বসলো। ইডেনে শুভ মুহূর্ত সম্পন্ন হওয়ার পরের দিন কেকেআর শিবিরে খোঁজ নিতে গিয়ে বিস্মৃত হতে হলো। মনে হচ্ছিল 10 বছর আইপিএল ট্রফি না জেতা একটা দল প্রথম ম্যাচে এমন দুর্ধর্ষ নাটকীয় জয় পেয়েছে। স্বয়ং শাহরুখ খান যেখানে হাজির, জেতার পরে নিশ্চয়ই ফাটিয়ে পার্টি চলছে, নিশ্চয়ই শাহরুখের সঙ্গে নাচাগানায় ব্যস্ত ছিল সকলে। আগাম হোলি খেলাও শুরু হয়ে গিয়ে থাকতে পারে। শাহরুখ স্বয়ং এত মজা করতে ভালোবাসেন, এমন অফুরন্ত এনার্জি। কিন্তু কোথায় কি? শাহরুখ ড্রেসিং রুমে গিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাঠে রাসেলকে আলিঙ্গনের সময় ইডেনের গ্যালারির সবথেকে জোরে গর্জন করেছে। এসব শনিবার রাতেই হয়েছে। রিঙ্কু সিংয়ের পরিবারের সঙ্গে বলিউড বাদশার ছবি টুইটারে ট্রেন্ডিং। রাসলীলা সম্পন্ন করে তিনি আন্দ্রে রাসেল সিংহাসনে রাজার মতো বসে আছেন, সেই ছবি দিয়েছে নাইট রাইডার্স। এর বেশি কিছু চোখে পড়ল না। উল্টে শোনা গেল জিতে ওঠা 24 ঘন্টার মধ্যেই কোচেদের বৈঠক হয়েছে কেকেআরের, এবং সেখানে চুলচেলা বিশ্লেষণ হয়েছে শনিবারের ম্যাচ নিয়ে। এক সময় মনে হচ্ছে এর মধ্যেও খুব বিস্ময়ের কিছু আছে কি? সত্যিই তো ম্যাচ জিতলেও হার্ট অ্যাটাক হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পকেটে সরবিটেরের মতো ওষুধ নিয়ে বসার অপেক্ষা। নাইট রাইডার্স জিতে হোলি খেলবে কি তাদের পাড়ায় এসে তাদের প্রধান বোলারের মুখে তো বাদুরে রং লাগিয়ে দিয়ে গিয়েছেন হেনরি কালাসেনরা। সেই রং তুলতে এখন হিমশিম খাচ্ছে পুরো দল। আজ দোলের দিনই বেঙ্গালুরু রওনা হচ্ছে কেকেআর। সেখান থেকে আরেক মার্কেটারি দৈরত অপেক্ষা করছে। গম্ভীর বনাম কোহলি মানেই ওয়েব সিরিজের থ্রিলার। পরের সিনে কি রক্তারক্তির অপেক্ষা করছে কে জানে। আর একটা জরুরি তথ্য হচ্ছে বাদুরে রং মুখে মেখে স্টার্ক নামছেন তার পুরনো দলের পাড়ায়। ভয়ের ব্যাপার হচ্ছে আইপিএলে চিন্নস্বামীর ব্যাটিং উইকেটের জন্য প্রসিদ্ধ, এবং এখানকার ছোট বাউন্ডারি বরাবর বোলারদের নিশি আতঙ্ক। বলে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নিলামের দিন থেকে চর্চা চলছে বাঁহাতি অস্ট্রেলীয় পেসারকে নিয়ে। 24 কোটি 75 লক্ষ টাকায় তাকে কিনে কি ঠিক করলো কেকেআর? এত টাকা দিয়ে এমন একজন পেসারকে কেনা হলো যার টি-20 ক্রিকেটে তেমন কোনো সাফল্য নেই, যিনি 7টা বছর আইপিএলই খেলেননি, যিনি এমনকি নিজের দেশে বিগ ব্যাশও খেলেন না। চর্চা তো হবেই। প্রথম দিনেই আতঙ্ক বাড়িয়েছেন স্টার্ক। 4 ওভারে দিলেন 53 রান, কোনো উইকেটও নেই। এক সময় মনে হচ্ছে অজ্ঞাত অখ্যাত হর্ষিত রানা শেষ ওভারে জিতিয়ে মহাতারকা বোলারকে বাঁচিয়ে দিলেন। শোনা যাচ্ছে শেষ ওভার করবেন বলে নিজেই এগিয়ে এসেছিলেন হর্ষিত। ডাকাবুকো রানার প্রতাপ দেখে মুগ্ধ গোটা দল। না হলে সমাজ মাধ্যমে কি ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে পড়তে পারতেন তিনি মিচেল স্টার্ক। তার প্রত্যেকটা বলের দাম 6 লক্ষ টাকা। এই হিসাব আগেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শনিবারের ম্যাচের পর নতুন হিসাব বেরিয়ে পড়েছে, যেখানে 24 কোটি 75 লক্ষ টাকার 1 কোটি 44 লক্ষ ইতিমধ্যেই জলে চলে গেল। 4 ওভার মানে 24টা বল। সেই হিসাব করে দ্রুত অঙ্ক কষে ফেলা হয়েছে। দেখে শুনে মনে হচ্ছে আইপিএলে স্টার্কের সবথেকে বড় প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যান নয়, বিরাট কোহলি বা রোহিত শর্মাও নন। তাকে ক্রমাগত বল করে যেতে হবে 24 কোটি 75 লক্ষ টাকার মূল্যের বিরুদ্ধে। মাথার মধ্যে ঘুরপাক খাওয়া খুব স্বাভাবিক যে আমি এত টাকার যোগ্য তো। আর একটা তুলনাও শুরু হয়েছে। তার অর্ধেক টাকায় অর্থাৎ 12 কোটি আন্দ্রে রাসেল ম্যাচ জেতাচ্ছেন। গত 2 বছর সামান্য নিষ্প্রভ ছিলেন কেকেআরের মাসেল, কিন্তু এবার দারুণ ভঙ্গিতে বছরটা শুরু করেছেন। 2024-এ 14টি টি-20 ইনিংসে রাসেল করেছেন 410 রান, স্ট্রাইক রেট 122.82। এই ছন্দের প্রতিফলন দেখা গিয়েছে শনিবারের ইডেনে। এই অবস্থায় মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের জন্য শেষ পর্যন্ত করতে কি পারবেন? আপনার কি মনে হয়? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।